তোর দুই ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার, তোর কোনো চিন্তা নেই। কোথায় যাবি তুই? আমারও একটা কাজের লোকের দরকার ছিল, কেননা বুড়ো হয়ে যাচ্ছি তো, এই মায়ের সেবা করতে গেলে একটু চন্দন, একটু ফুল, একটু দেখার দরকার লোকের ছিল। তা তুই তো আমার ঘরে এসেছিস মা, তোর সন্তান জন্ম মায়ের সামনে নেবে, মায়ের সামনে তোর দ্বিতীয় সন্তানের জন্ম হবে, তোর কোনো চিন্তা নেই। যার মাথার উপর মা জগদ্ধাত্রীর হাত রয়েছে, যার মাথার উপর আমার মায়ের হাত রয়েছে, তার আবার কিসের ভয়? তোর কোনো চিন্তা নেই, তুই আমার কাছে থাক। সেই দ্বিতীয় সন্তানের জন্ম হলো বাপের বাড়ি। তার নাম হয়েছিল গোবিন্দ কবিরাজ। কবিরাজ কি অর্থে? কবিরাজ এই অর্থে যে আমাদের শ্রীখণ্ড গ্রামে তখনকার দিনে যারা বাস করত, বেশিরভাগ লোকেরাই ছিল আয়ুর্বেদিক চিকিৎসক। হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসক বলে ওই জন্য কবিরাজ। রামচন্দ্র কবিরাজ, এদিকে গোবিন্দ কবিরাজ, দুই ভাই ওই দাদুর বাড়িতে মানে মামার বাড়িতে এসে তারা মানুষ হয়েছে। ধীরে 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 দাদুর কোলে বসে বসে শাস্ত্র অধ্যয়ন করছে। শাস্ত্র অধ্যয়ন করে করে হ্যাঁ একেবারে সুন্দরভাবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে। পণ্ডিতের ঘরে পণ্ডিত হবে, এ তো সত্য কথা বাবা। জমিদার যেমন, ফসল তার তেমন। আপনি যে জমিতে যে ফসল চাষ করবেন সেই ফসল চাষ হবে। হ্যাঁ, দাদুর কোল মানে দামোদর পণ্ডিতের কোল, বিরাট শাস্ত্রজ্ঞ মানুষ, তার কোলে বসে বসে শাস্ত্র পড়ছে, বেদ পড়ছে, পুরাণ পড়ছে, উপনিষদ পড়ছে, বেদান্ত পড়ছে, পড়ে ধীরে ধীরে বড় হচ্ছে। দুই নাতি একদিন দাদুর কোলে এসে বসে বলছে, দাদু দাদু এই তুমি কাকে পুজো করছো? এই দেখলে কিরকম একটা ভয় লাগে, ইনি কে? তখন দামোদর পণ্ডিত বলছে, ওরে দাদু ভাই, ইনি তো জগতের সব আদ্যা শক্তি মা মহামায়া। ভগবানের আদেশে এই মহামায়াই জগৎকে সৃজন করেন। কারণার নবসায়ী নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করেন, মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষায় বিষ্ণু। সেই মহামায়া জগৎকে সৃজন করেন। সেই মহামায়া বৃন্দাবনে গিয়ে যখন রাধাকৃষ্ণের লীলার যোগসূত্র স্থাপন করেন, তখনই তার নাম হয় যোগ মায়া। একই শক্তি বাবা। জগৎকে যখন তিনি সৃষ্টি করেন, তিনি হন যোগ, তিনি হন মহামায়া। আর বৃন্দাবনে সেই মহামায়া যখন লীলা সম্পাদন করানোর জন্য রাধাকৃষ্ণের মিলনের যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগ মায়া। একই মা, একইভাবে। ওই জন্য আমরা কালী কৃষ্ণ ভেদাভেদ করি। কালী কৃষ্ণ ভেদাভেদ করতে নাই, সবই একই ব্যাপার। আপনারা বৈষ্ণব হয়েছেন, আপনারা বৈষ্ণবের নামে কালী ঠাকুরকে দেখলেই গা জ্বলে যায়, এ তো ঠিক হবে না। কেননা গোপীরা স্বয়ং কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে, তবেই তারা গোবিন্দকে পেয়েছিল রাসলীলায়। আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন, তাহলে কালীকেও আপনাকে ভালোবাসতে হবে। কেননা শক্তি ছাড়া শক্তিমান অসম্ভব হবে না। মা গো মা গো মা গো। দাদু ভাই হাত জোর করে বস বাবা, হাত জোর করে বস বাবা, হাত জোর কর। ও মায়েরা একটু করজোরে বসবেন। দামোদর পণ্ডিতের কোলে বসে বসে দুই ভাই তারা মাতৃ উপাসনা করছে। আমাদেরও একটু সুযোগ যখন পেয়েছি আমরাও একটু করি। মায়েরা সবাই একটু করজোরে বসবেন আর সংস্কৃত শ্লোকের সময় উলুধ্বনি দেবে। চলো দাদু ভাই বলো, ভালো করে মন্ত্র শোনো, ভালো করে শ্লোক শোনো, চণ্ডীর শ্লোক। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वष्णकार स्वरात्मिका सुदातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानक्षर्या विशेषतः त्वयि विधारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पालयते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा त्वं स्थितिरूपा च पालने
रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीतिः महामोह च भवति महादेवी महाशूरि प्रवृत्तिस्तौगिनस्य सर्वत्र धर्मावेनि कालरात्रि महारात्रि रात्रिश्चरारुण त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वरुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य कलाशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावरण परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि জননী মা জননী জননী আমি সখা তো সলিলে। মায়ের প্রসঙ্গ যখন এলো, যদি আপনারা আজ্ঞা দেন তাহলে মায়ের গান দু লাইন গাইব কি গাইব না বাবা? গাইব? 10 টাকা এক্সট্রা লাগবে কিন্তু 10 টাকা করে। চলো, এইসব গান হচ্ছে আমাদের শ্যামা সঙ্গীতের, মানে আমাদের মাতৃসঙ্গীতের, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ গান। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা মা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আর সে কূপে বেড়িল কালের উপজল কাল মনোরমা, মা দোষ কারো নয় গো মা। আহা বাবা, এ হচ্ছে গান, এ গানের মতো গান। এখনকার দিনের কালী পুজো হলে ভয় লাগে বাবা। আমাদের ছোটবেলায় কালী পুজোতে ভয় লাগতো না। কালী পুজোতে আমাদের ভয় লাগতো না, কেন সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে বাজতো। আর কি ভালো লাগতো, সকালটা মধুর হয়ে যেত। আহ কি সুন্দর, আজকে মার পুজো হবে। আর এখনকার দিনে কালী পুজো এলেই তো বুকের ভেতর দুপ দুপ করে। কেননা এখনকার দিনে শ্যামা সঙ্গীত তো শোনাই যায় না। এখন কালী পুজো হোক আর দুর্গা পুজো হোক আর লক্ষ্মী পুজো হোক আর সরস্বতী পুজো হোক, যা পুজো হোক, মোটামুটি কানের ধারে আপনার ঢিপ ঢিপ ঢিপ, এ তো চলবেই কন্টিনিউয়াসলি। মানে আমরা কতটা নিচু হতে পারি, এটাই হচ্ছে এখনকার দিনের স্ট্যাটাস। কিছু মনে করবেন না বাবা, খুব কড়া কথা তো, অনেকের গায়ে লাগতে পারে, আমার কিছু করার নেই, তাতে গায়ে লাগুক, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক।
এখনকার দিনে কতটা নিচু হব, মানে রুচি কতটা নিচে যাবে, সেটাই এখনকার দিনে স্ট্যাটাস। বাবা মরে গেছে, ফেসবুকে ছবি তুলে আবার বাপ মরে গেছে। মানুষ, তোর বাপ মরেছে, পা ধরে কাঁদ, ফেসবুক দিচ্ছে, ছবি দিচ্ছে, আমার বাপ মরে গেছে। কি আশ্চর্য! মানে আমি এখনকার দিনে অবাক হয়ে যাই যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে বলে এতটাই নিচে নামতে হবে। কালী পুজো এখানেও নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, সকাল থেকে এমন এমন গান চালাবেন যাতে মার প্রতি ভক্তি আসে। এই হচ্ছে সেই গান। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে। আহা, কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। রেমা পানি নিধা পাগারে রেগা রেগা সাগারে নেশা নেশা গামা পানি সাগারে রে মাগারে রে পাগারে গারে নে মাপনে পদনে পদনে সা পদনে সা পদনে সা। কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে। কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, আর ক্রমে এলো বক্ষে। এখন জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। কক্ষে মানে কি বাবা? ও মায়েরা, কক্ষে মানে কি? এই দে কক্ষে, কক্ষে মানে কি? কাঁখে, কাঁখ মানে হচ্ছে কোমর। মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল, এবার এসেছে বক্ষে, এবার বুক পর্যন্ত উঠেছে। ধীরে ধীরে জলটা এমন উপরে উঠছে যে এই জীবনের জীবন মা কেমনে করি রক্ষে। জলের আর এক নাম জীবন। তাহলে জলটাই যদি আমার জীবনের কারণ, সেই জলটা এখন কোমর থেকে পেট পর্যন্ত, পেট থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলায় পর্যন্ত, এই জীবনে এই জীবনটা রাখবো কি করে? শুধু দর্শন দেখুন। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে। আর জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে, আমায় দে মা মুক্তি ভিক্ষে। কটাক্ষেতে করে পার মা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা। আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা। দাদুর কোলে বসে বসে রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছেন, শাস্ত্রজ্ঞ হয়ে। বেদ পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সকল কিছু শাস্ত্রজ্ঞ। মায়েরা, শিশুকাল হতে ধীরে 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 রামচন্দ্র যৌবনে পদার্পণ করল। যৌবনে যেই পদার্পণ করল, রূপও যেমন তার রূপের ছটাও বেরিয়ে পড়ল, তেমনি গুণের ছটায় তার চারিদিক সুনাম হয়ে গেল। ও মায়েরা, রূপ আর গুণ ভগবান সবসময় সবাইকে সমান করে দেয় না। কারোর গুণ ভালো তো রূপ ভালো নয়, রূপ ভালো তো গুণ ভালো নয়। কিন্তু রূপও দারুণ, আবার গুণও দারুণ, এটা খুব কম লোকের হয়।
আর যার যার হয় সে একবার জগতের শ্রেষ্ঠ হয়ে যায়। রামচন্দ্রের যেমন দেখতে একবারে কার্তিক ঠাকুরের মতো, একবারে দুধে আলতা গায়ের রং, আর তেমন তার গুণ, শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ একেবারে। সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে। দাদু মনে মনে ভাবছে যাক বাবা, নাতিটার বড় করে দিয়েছি, আমার মেয়েটা। হ্যাঁ, আর এটাও জেনে রাখবেন যে সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বাঁচেননি, কেননা স্বামীর বিরহে তিনি জর্জরিত হতে হতে সুনন্দা দেবী, গোবিন্দ তখন খুব ছোট, গোবিন্দ এই যে রামচন্দ্রের ভাই যে দ্বিতীয় সন্তান, গোবিন্দ খুব ছোট, তখন সুনন্দা কিন্তু মরে গেছিলেন। সুনন্দা বাঁচেনি বেশি, স্বামীর বিরহে এবং অপবাদের এই বিভিন্ন রকম ধরনের কথায় মরে গেছিলেন। তা দুই নাতির পালন করেছিল আমাদের দামোদর পণ্ডিত, বড় করেছিল দামোদর পণ্ডিত। ছেলেটা রামচন্দ্র যখন বড় হলো, এই সব কিছু করে দিতে পারলাম বাবা, বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই, মেয়ে থাকার কথা মেয়েটাই চলে গেল, আমি কবে থাকবো কোনো তো ঠিক নেই। যাক, ছেলেটার একটা হিল্লে করে দিয়ে গেলে মোটামুটি আমি বেঁচে যাব। বুড়ো বয়সে নাতিটা সব হলো, এবার একটা শেষ কাজ বাকি আছে মায়েরা, ওই শেষ কাজটা যদি একবার করে দিয়ে যেতে পারতাম। বলো তো মায়েরা কি? অমনি বিয়ে। এই মেয়েগুলোর জন্য সর্বনাশ হয়েছে সব ছেলেদের। ছেলেটা বলো হলেই হয়। এখন যারা যারা গান শুনতে, যারা বিয়ে হব হব করতে, জমি বিয়ে ধারে বাড়ি যাবে না। ও মায়েরা, শুধু বিয়ে হলেই হবে? বিয়েটা যেন বিয়ের মতো হয়, বিয়েটা যেন ছেলে খেলা না হয়। এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা ছেলে খেলা, একটা চুক্তিপত্রের মতো। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, নাও বিয়ে হয়ে নাও, বিয়ে করে নাও, ব্যাস। আর সারা জীবন ঘরে এসে ঝাঁটামুকুর আর ঝাঁটামুকুর, এই চলছে এখনকার দিনে। হ্যাঁ, এমন পাত্র দরকার, এমন পাত্রী দরকার যাতে দুজনের সমন্বয় ঠিকঠাক হয়। দামোদর পণ্ডিত পণ্ডিত মানুষ, চারিদিকে খোঁজ করে, ঘটক মশাই, হ্যাঁ বলুন, 50টা রসগোল্লা রোজ খেয়ে যাবে এসে। অত রসগোল্লা খাচ্ছেন কেন? শিকার হবে যে। হ্যাঁ, রোজ আসবে বাড়িতে এসে 50টা রসগোল্লা গিলে যাবে। ঘটক হয়েছে তো। শোনো, আমার নাতিটা বড় হয়েছে, রামচন্দ্র বড় হয়েছে, নাতবউ দেখে দাও। হ্যাঁ, আচ্ছা, ভালো যেন হয়। আমার নাতি যেমন যোগ্য, তেমন যোগ্য নাতবউ আমার দরকার, লক্ষ্মী ঠাকুরের মেয়ে। বেশ, ঠিক আছে, চলো। ঘটক দেখতে বেরিয়ে পড়লো চারিদিকে রামচন্দ্রের জন্য পাত্রী। ও মায়েরা, বিয়ে যখন হয়, একটা ছেলের কাছে অনেকে অনেক কিছু কামনা করে, তার জন্য একটা সংস্কৃত শ্লোক রয়েছে, বলে কন্যা কাময়তে রূপম। কন্যা চাইবে আমার স্বামী যিনি হবে তিনি ওই দেবের মতো সুন্দর দেখতে হলেই হবে। দেব দেব, দেখ প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলবে না, এখন দেব চলবে। কি গো মায়েরা, এখনকার দিনে যেসব ছোট ছোট মেয়েরা নায়ক তাদের পছন্দ, ওই দেবকেই পছন্দ তাদের। আর যদি দেবকে না ভালো লাগে, জিতকে পছন্দ, নানান ধরনের। নায়ক নায়িকারা সবসময় চাইবে নায়ক যেন সুন্দর দেখতে হয়। মাতা বিত্তং, শাশুড়ি মা চাইবে ছেলেরা আমার দেখতে ভালো হোক না হোক বাবা, টাকা পড়ি মাল পয়সা যেন ভালো থাকে, নাহলে মেয়ে আমার সুখে থাকবে কি করে? এটা মায়েদের চিন্তা। পিতার চিন্তা, শ্বশুর মানে পিতা শ্রুতম, পিতা চাইবে ছেলেটা যেন ভদ্র সভ্য শিক্ষিত হয়। জ্ঞাতয়ে কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে, বাবা কাকা জ্যাঠা মাসি পিসি, এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর পাড়াপড়শিরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, লম্বা হোক, মেটে হোক, পয়সা আছে না পয়সা নেই আমাদের দেখার দরকার নেই। আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো 7 দিন যাতে ঘরে খেতে না হয়। 100 কালকেই মরবে, না মরলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো একে। এই মাতলা নদী আছে না তো, 100 রসগোল্লা খাবে। চারিদিকে ঘটক খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, সেই মেয়েটার নাম ছিল রত্নমালা। কি মায়েরা না, কি নাম বললাম মায়েরা? রত্নমালা। যেমন তার দেখতে, তেমন সে গুণী মেয়ে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বর চেয়েছে, শিব ঠাকুর আমার যিনি স্বামী হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, আমার স্বামী যেন সত্যবান হয়। হ্যাঁ, আমার স্বামী যেন সদা সত্যবাদী হয়, আমার স্বামী এরকম দিও। ভগবানের কাছে আরাধনা করে রামচন্দ্রের সঙ্গে বিবাহ দিনক্ষণ একেবারে স্থির হয়ে গেল। দামোদর পণ্ডিত আশীর্বাদ করতে এলেন। আশীর্বাদ করতে এসে বলছি, মাগো দেখেই তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী মা। আশীর্বাদ করে যাই মা,
স্বামীর ধর্মটাকেই নিজের ধর্ম বলে মনে করো। কেননা স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিণী। সহধর্মিণী যদি সঠিকভাবে সাহায্য না করে কোনো মানুষের উন্নতি হবে না। নারায়ণের আগে যেমন সদা সর্বদা লক্ষ্মীর নাম থাকে, তোমার নামটাও আমার রামচন্দ্রের আগে রেখো মা। হ্যাঁ, আশীর্বাদ করে সুখী হও, কল্যাণিয়া হও, আয়ুষ্মতী হও, আর আমার নাতির সংসারটাকে সুন্দর করে রেখো। সুন্দর সোনার গলা আশীর্বাদ রূপে হাতে দিয়ে এলেন। বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেল। একবারে পালকি করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। আগেকার দিনে পালকি ছিল স্ট্যাটাস, মানে আগেকার দিনের বড় লোকেরা পালকিতে করে বিয়ে করতে যেত বাবা। এখনকার দিনে যেমন মার্সিডিস গাড়িতে না গেলে আবার বিয়ে স্ট্যাটাস মেনটেন থাকে না। মার্সিডিস চাই, স্করপিও চাই, ইনোভা, হ্যাঁ বড় বড় ফরচুনার, এসব না হলে ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। আগেকার দিনে স্ট্যাটাস মেনটেন মানে কিন্তু পালকি, সামনে 50টা লোক থাকবে, পিছনে 50টা লোক থাকবে, মানে পদযাত্রী আর কি, আর মাঝখানে পালকি যাবে। এটা ছিল আগেকার দিনের স্ট্যাটাস, বড় লোকের ব্যাপার আর কি। এই পালকিতে করে রামচন্দ্রের বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। রত্নমালা, কি সুন্দর তোর বর হয়েছে রে, একবার টুকটুকে ময়ূর ছাড়া কার্তিক, এমন বর পেয়েছিস, বল কোন দেবতার করেছিস পুজো? হ্যাঁ, এত সুন্দর বর পেয়েছিস। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়ে রে মালা বর এলো। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা পেলি এমন বর? বন্ধু বান্ধবী ইশারা করছে, ইয়ার্কি মারছে, তামাশা করছে, রঙ্গ করছে। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা পেলি এমন? বল বল। সেই দেবতার বরে রে তোর বর মনোহর, বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা, মালা রে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়ে রে মালা বর এলো রে, মালা বর এলো রে, মালা বর এলো রে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুদ্ধ মন্ত্রে রীতি নীতিতে বিবাহ সম্পূর্ণ হলো। চলো এবার বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া। পালকিতে করে কাঁধে চেপে চলেছে আজ রামচন্দ্র বউকে নিয়ে ঘরে। ও মায়েরা, বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, আসবে আমাদের শ্রীখণ্ড মানে বর্ধমানে। এবার এইখান থেকে আসার সময় পালকিতে সবাই করে, হ্যাঁ আসছে একেবারে বরগন্দার ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে একবার লোকের কান মাথা খেয়ে মোটামুটি আসছে। মানে লোককে বুঝিয়ে দিচ্ছে যে একটা বিয়ে হয়েছে বটে বাবা। হ্যাঁ, বড় লোকের বিয়ে, সামনে 50, পিছনে 50, সব বরযাত্রী সুন্দর করে। হ্যাঁ মায়েরা, এইখান থেকে আসছে, এইবারই আসার পথে এই যে বর্ধমানের ঢোকার পথে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিদ গ্রাম। কি বললাম? কি গ্রামের নাম বললাম? জাজিদ গ্রাম। সব জায়গার নামগুলো আপনারা নোট করে লিখে নিন, কারণ আমার গানের শেষে ঠিকানা বলে দেবো, আপনারা কি সব দেখে আসবেন। জাজিদ গ্রাম, জাজিদ গ্রামে তখন বসবাস করতেন ওই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য আজকের বটগাছের তলায় বসে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। এই যে শিষ্যগণ, শ্রীমদ্ ভাগবত পাঠ তোমরা শোনো। এই যে তোমরা আমার গান শোনার জন্য সামনে একেবারে হাজার হাজার লোক বসেছ, আজকে শ্রীনিবাসের কাছে ভাগবত শোনার জন্য হাজার হাজার লোক বসেছে। গুরুদেব কি বলে দেখা যাক। ব্যাখ্যা করছে শ্রীনিবাস আচার্য। সংসার সিন্ধু মতি দুস্তরম মূর্তি তীর্ষণন্ন প্লবো ভগবত পুরুষোত্তমস্য
লীলা কথা রসণি সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য। তোমরা কি জানো শিষ্যগণ, তোমরা কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালাচ্ছেন, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, আর এই ভগবান তার জগতের মধ্যে কোথায় যে তিনি খেলা করছেন কোনো ঠিক নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে আমাদের মধ্যে রয়েছেন। প্রেমের পাল্লায় পড়লে সেই ভগবান বৃন্দাবনেতে গিয়ে ধুলোয় গড়াগড়ি দেন, লুটে পুটে সখাদের আপেল কলা আম সব কেড়ে কেড়ে খান। এটাই হচ্ছে ভগবানের প্রেম। এক ভগবান লীলা করার জন্য বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দেয়, আর এক ভগবান এই বিশ্ব সৃজন করেন, নবকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে নিরাকার ব্রহ্মরূপে তিনিই রয়েছেন বিশ্ব মাঝে, আমরা কেউ জানি না। ওই জন্যই তো কবি গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, লিখেছেন না, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কত সব কত অপূর্ব গান। হ্যাঁ, নজরুল ইসলাম। হ্যাঁ, গানটা করবো। গান কতবার শুনেছো? এতবার শুনে আবার শুনবে? নজরুল ইসলাম বাঙালি কবিদের মধ্যে এক আশ্চর্য কবি হয়েছে। তিনি ইসলাম নাম নিয়েছেন, তিনি মুসলমানের, কিন্তু বুকের ভেতরটা যে বৈষ্ণব কতটা উচ্চ স্তরের আমরা বুঝতেই পারলাম না তাকে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গানের মূল্য কে দেবে বাবা? এসব গানের মূল্য কে দেবে? এর জন্য শিক্ষার দরকার, শিক্ষা খুব দরকার। আমাদের এখনকার দিনে শিক্ষাটা বড় নিচু হয়ে যাচ্ছে। আমাদের নিজের দেশের ইতিহাস আমরা জানি না, নিজেদের দেশের শাস্ত্র আমরা জানি না, শুধু ইংরেজিতে একটু কথা বলবো বলে, ভালো চাকরি পাবো বলে ইংলিশ মিডিয়ামে পড়ছি, আর আমাদের সংস্কৃতি সংস্কারগুলোকে ভুলে যাচ্ছি। আমি ইংরেজির বিরুদ্ধে নই, আমি ইংরেজি জানি, ইংরেজি আমিও বলতে পারি, কিন্তু তাই বলে নিজের মাতৃভাষাকে অপমান করে নয়। যেখানে বাঙালি রয়েছে সেখানে বাঙালিরা জানে যে বাঙালি জাতির যে বাংলা ভাষা কত গর্বের ব্যাপার। আপনারা জানেন, আমি গেছিলাম আমেরিকাতে বাল্টিমোর শহরে, ওইখানে একটা পার্ক আছে, ন্যাশনাল পার্ক মানে মিউজিয়াম আর কি। ওইখানে যে ম্যানহোলগুলো না, ম্যানহোলগুলো, ওই ম্যানহোলগুলোর মধ্যে কোনো কোনো ম্যানহোলের উপরে মানে লোহার স্ট্রাকচারের উপরে বাংলা ভাষায় লেখা আছে। দেখে আমার খুব কষ্ট হয়েছিল যে আমাদের ভাষা লোকে পা দিয়ে চলে যাচ্ছে।
মানে খানিকটা অপমানজনক, এ তো বটেই। কিন্তু আমাদের বাংলা ভাষা আপনি গুগলে সার্চ করুন, সব থেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা। আর সেই বাংলায় যারা যারা গান লিখে গেছেন তাদের মতো মিষ্টি কবি আর বিশ্বব্রহ্মাণ্ডে নাই। তার মধ্যে একটা মিষ্টি কবি আমার কাজী নজরুল ইসলাম। এই দক্ষিণ 24 পরগনা কত ফুট লম্বা, কত ফুট চওড়া, আপনারা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছেন বাবা? বলে বাবা অত বড় ফিতেই পাওয়া যায় না, তো মাপবো কি? তাহলে কত ফুট লম্বা, কত ফুট চওড়া ফিতে দিয়ে মাপতে পারবেন না, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? পশ্চিমবঙ্গ যদি এতই বড় হয় তাহলে ভারতবর্ষ কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয় তাহলে এশিয়াটা কত বড়? এশিয়াটা যদি এত বড় হয় তাহলে পৃথিবীটা কত বড়? আর পৃথিবী যদি এত বড় হয় সৌরজগৎটা কত বড়? আর যে সৌরজগৎ ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডটা, সেই ভগবানটাই বা কত বড়? ওই ভগবান ষোলো যে বিরাট শিশু আনো মনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ, খেলেছ, খেলেছ। কাজী নজরুল ইসলামের গান। শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে যে এই দেখো, এই যে জগৎ সংসারটা, এটা বিরাট বড় সংসার। এই সংসারকে পার করার মতো ক্ষমতা সবার হবে না, কিন্তু ডুব জাহাজের সাহায্য যে নিতে পারবে, সে সমুদ্রের তলা থেকে ডুব দিয়ে সমুদ্র জয় করতে পারবে, সেই ডুব জাহাজ হচ্ছে একমাত্র শ্রী গোবিন্দের চরণ। চরণ ছাড়া কোনো গতি নাই। শ্রী গোবিন্দের চরণ রূপে ডুব জাহাজে আশ্রয় নিয়ে নেবে, সেই জগৎ সংসার ত্যাগ করতে পারবে। মায়েরা, এই ব্যাখ্যাটা শিষ্যের সামনে করছে, আর যে বটগাছের তলায় বসে বসে করছে এই ব্যাখ্যা, সেই বটগাছের সামনে দিয়েই হচ্ছে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই রামচন্দ্রের পালকি যাচ্ছে, বিয়ের পালকি। আর যারা বিয়ে বাড়িতে ঢাক ঢোল বাজাতে গেছে তারা থরি ভাগবতের মানে জানে? তারা তো মানে বুঝবে? তারা দুমদাম পিটিয়ে যাচ্ছে, যতই খুশি, যতক্ষণ না ফাটছে ততক্ষণ ঢাক বাজাচ্ছে। এবার এই যে ঢাকের বাদ্যযন্ত্রের আওয়াজে, ঢাক ঢোলের পেটানোর শব্দে এই ভাগবত পাঠে ব্যাঘাত ঘটছে। তখন শিষ্যরা বলছে গুরুদেবকে, গুরুদেব আপনি একটু থেমে যান, বিয়ে বাড়ির লোক যাচ্ছে, ওরা তো ভাগবতের মানে বোঝে না, আপনার এমন জোরে জোরে আওয়াজ করছে, আপনার ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি না, আপনি দয়া করে একটু থেমে যান, ওই পালকিটা চলে যাক, বাজনাটা চলে যাক, বরযাত্রী চলে গেলে আপনি আমার ব্যাখ্যা শুরু করবেন। শ্রীনিবাস বলছে, বাবা কার এত বিয়ে হচ্ছে, আর কার এত সুন্দর বিয়ে হচ্ছে যে একেবারে ঢাক ঢোল পিটিয়ে এরকম জগৎ জানাতে জানাতে যাচ্ছে? কে, কার বিয়ে হচ্ছে? দেখি তো ছেলেটাকে। পালকির দিকে নয়ন পড়েছে শ্রীনিবাস আচার্যের, মনে মনে ভাবছে চেনা চেনা বলে মনে হয়, যেন কত জন্মের পরিচয়। ওই দেখো, ওই দেখো, ওই ছেলেটা যাচ্ছে মায়ার পথে ডুব দিতে। ও তো জানে না ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। না জেনে না বুঝে ভুল পথে আজ সৌন্দর্যের পিছনে ছুটে গিয়ে আজ মায়ার কোলে ডুব দিয়ে সংসার করতে যাচ্ছে। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বিপদে ভরল দেশ। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো। শ্রবণ দর্শন কেশ, শ্রবণ দর্শন কেশ। পদাবলীটার মানে শুনুন, বদ বদ হরি ছদ না করি হো। এখানে বদ বদ শব্দের অর্থ হচ্ছে বলো বলো, বলো বলো হরি ছদ না করি হো। ছদ মানে ছলনা, ছলনা করো না। জগতে যখন এসেছো মায়ার বৃত্তে ছলনার মধ্যে ডুবে পড়ে থেকো না, একবার বদন ভরে হরি বলো, কেননা বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে বাবা। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, শ্রবণ দশন কেশ।
তুমি হরি বলতে পারবে না, বিপদে পড়ে গেছো, জগৎ বিপদে ভরে গেছে, এইটা দেখে তোমার থেকে যারা পরে জন্ম নিয়েছে তারাই আগে পালিয়েছে। তারে পাছে পাছে লোচন বচন, তারে পাছে পাছে লোচন বচন, এরা সবে কাজে দিল ভঙ্গ, কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ, কাজে দিল ভঙ্গ। ওগো মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে ওগো যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, বিষম জমের থানা। এরা একই প্রতিদিনে পলক গণিছে কোন দিনে দেবে হানা, একই প্রতিদিন পলক গণিছে কোন দিনে দেবে হানা। এই গ্রামটার নাম কি? এই তো দক্ষিণ মোকামবেড়িয়া। কি জানো? দক্ষিণ মোকামবেড়িয়া। থানা কোথায় আপনাদের এখানে? বাসন্তী। বাসন্তী থানা। এখান থেকে মোটামুটি কত 10-12 কিলোমিটার দূর আছে? 7 কিলোমিটার দূর। মোকামবেড়িয়ার থানা 7 কিলোমিটার দূর। কিন্তু মোকামবেড়িয়াতে যারা বাস করছো তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের প্রত্যেকের বাড়ির ছাদের উপর যমরাজের একটা করে থানা আছে। প্রত্যেকের বাড়ির ছাদের উপর, ঘরের চালের উপর যদি খড়ের ঘর থাকে তাহলে খড়ের চালে, খোলার ঘর থাকলে খোলার চালে, আর ইটের সিমেন্টের ছাদ থাকলে ছাদের উপরে। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, জমের থানা। এরা একই প্রতিদিন পলক গণিছে কোন দিনে দেবে হানা, একই প্রতিদিন পলক গণিছে কোন দিনে দেবে হানা। এরা একই প্রতিদিন পলক গণিছে কোন দিনে দেবে হানা। মায়েরা, পদ্ম পাতার উপরে যদি একটা জলের ফোঁটা ফেলে দেন, পদ্ম পাতার উপরে জলটা টলমল 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 করবে, কখন পট করে কোন দিকে পড়ে যায় কেউ জানে না। তেমনি আমাদের দেহটাও হচ্ছে একটা পদ্ম পাতা, আর প্রাণটা হচ্ছে সেই পদ্ম পাতার উপরে জলের মতো বিন্দু। এখন এপার করছে ওপার করছে, মোটামুটি আছে, কখনো পড়ে যাবে কোন দিকে কেউ জানে না। তাই যখন যায় যেদিকে যাই আর যেমন ভাবে যায়, যেন গোবিন্দ চরণে চলে যায়। আজকে তোমরা সামনে দাঁড়িয়ে দেখছো পদ্ম পলাশ গান গাইছে, কালকে যদি মরে যাই, কালকে যদি মরি, আপনারা বলছেন ভগবান বাঁচাক, আপনারা তো চাইবেন যে বেঁচে থাকি, কিন্তু উনি তো চাইবেন না। কপালে যদি আমার লেখা থাকে বাবা, এক্ষুনি গান করতে করতেই হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। হ্যাঁ, কেননা আমাদের নিঃশ্বাসে কখনো বিশ্বাস নাই, এই আছে এই নাই, এক্ষুনি থাকবে পরক্ষণে থাকবে না, কোনো ঠিক নেই। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, এরা পলক গুনছে, মুহূর্ত গুনছে, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা। এরা কোন দিনে দেবে হানা। শোনো শোনো, এত বড় বড় কথা বলো না, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। এই 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 আছে এই প্রতি বছর গান করতে আসলে বড় বড় জ্ঞানের কথা। আমার ব্যাংকে কত টাকা আছে জানো? কত টাকা আছে জানো? ও মায়েরা, কত টাকা আমার ব্যাংকে আছে জানো? বলবো কেন? আমার ব্যাংকে কত টাকা বলবো কেন? আরে আমার প্রত্যেক মাসে 3 কোটি টাকা ইনকাম। হ্যাঁ, আরে আমার 100 বিঘে জমি তো। হ্যাঁ, সুদে কত টাকা খরচ কোনো ঠিক নেই, হোক নাকি ব্যাংক কত টাকা খাচ্ছে ঠিক নেই, প্রতি মাসে 3। আরে বাবা, তাতে কি হয়? বলে তোমার টাকাতে তুমি আমাদের কাছে গল্প করছে কেন? বলে না, গল্প করছি এই কারণে, যার কাছে এত টাকা তার আবার মরণের ভয় কি। হ্যাঁ বাবা, তোমার মতো কত লোক এলো আর গেল। বড় হসপিটালে, হ্যাঁ, বলে বড় হসপিটালে ভর্তি করবো। আমার ছেলে 4খানা ছেলে, আমার 4টে ছেলে। আরে কাঁধ দেওয়ার জন্য যথেষ্ট। কত বড় বড় হসপিটালে যোগাযোগ আছে জানো? দাদা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা বলিছ, দাদা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা এরা বলিছ, এরা সকলই নিমের তিতা, তারা সুতো যারে আপনা বলিছ, সকলই নিমের তিতা। এরা কি করবে জানো? যতই বড় বড় কথা বলো, যতই ছেলে থাক, স্ত্রী থাক, পুত্র থাক, ভক্ত থাক, গুন্ডা থাক, বডিগার্ড থাক, কেউ তোমার মহাকালে যখন টেনে নিয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না। আরে জেনে রেখো, যতদিন টাকা আছে ততদিন খুব বাবু বাবু করবে, যেই টাকা ফাঁকা তখন কাবু করে ছেড়ে দেবে।
যখন টাকা থাকবে তখন বাবু 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 বাবু, আর যেই টাকা ফাঁকা কাবু। ছেলেমেয়েরা কি করবে জানো? হাতে গলে বাঁধি, হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে, মুখে জালে দিবে চিতা। ওগো দাদা সুতো যারে আপনা বলিছ সকলই নিমেরতিতা। এরা কি করবে? মরণ সময়ে, এরা মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জালি দিবে চিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জালি দিবে চিতা। আচ্ছা, আপনারা এতদিন ধরে গান শুনছেন, কীর্তন শুনছেন, আপনাদের একটা প্রশ্নের উত্তর জানা উচিত। এই যে আমাদের মুখে আগুন দেওয়া হয় কেন? হিন্দু শাস্ত্রে দু ধরনের বিধিনিষেধ আছে, বিধি মানে মৃত্যুর বিধিনিষেধ দু ধরনের আছে। যদি কেউ বৈষ্ণব হয় তাকে কেউ কখনো পোড়ায়? কেউ পোড়ায় বাবা বৈষ্ণবদেরকে? সমাধি পড়ায় পর কি হয়? তাকে সমাধিস্থ করা হয়। যারা বৈষ্ণব হয় তাদেরকে সমাধিস্থ করা হয়, আর সাধারণ যারা হিন্দু মানুষ তাদেরকে কি করা হয়? পোড়ানো হয়। আর সেই পোড়ানোর আগুনটা কে দেয়? ছেলে দেয়। যদি ছেলে না থাকে তাহলে জামাই এসে দেবে, মেয়ে দেবে, এগুলোই বিধান। মুখে আগুনটা দিচ্ছে কেন? বলে তা তোমার মুখে আগুন দেবে না তো কার মুখে আগুন দেবে? সারা জীবন ইনকাম করেছো, সারা জীবন রোজগার করেছো, অর্থের অহংকারে অপরের শুধু ক্ষতি চেয়ে গেছো, ভগবানের নাম জীবনে মুখ থেকে উচ্চারণ করনি। একটা রসগোল্লা যদি ছেলে বাবার গালে তুলে দেয় তাহলে বাবার বড় আনন্দ হয়, ছেলেটা আমার মানুষ হয়েছে রে, আমার ছেলে আমার মুখের মধ্যে মিষ্টি দিয়েছে। ভগবান তোমায় দিয়েছে কথা বলার ক্ষমতা, আর সেই কথা বলার ক্ষমতা দিয়ে তুমি ভগবানকেই না ডেকে অন্যের ক্ষতি করে গেলে, গালমন্দ করে গেলে, আন কথাকু কথা বলে জীবনের যে সময়গুলো নষ্ট করলে। তাই তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি বল। মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। ওগো হরি নাম মুখে বলো নাই বলে, হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে কৃষ্ণ 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে, হরি নাম বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে। মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। গুরুদেব আপনি কি ব্যাখ্যা করছেন? পালকি কখন চলে গেছে, সে বিয়ে বাড়ি তো কখন হাওয়া, আপনি সেই কি একটা শ্লোক বলছিলেন তার ব্যাখ্যা করবেন না? কি ব্যাখ্যা শুরু করেছেন? শ্রীনিবাসাচার্য চমকে উঠলে যে সে বিয়ে বাড়ি চলে গেছে। বলে হ্যাঁ সেটা কখন, ওরা কি থাকবে আমাদের জন্য থোড়ি? ঢাক ঢোল পেটাতে পেটাতে তাদের ঢাক ফেটে গেছে বোধ হয়, তাদের চলে গেছে তারা। ও আচ্ছা এই রে। আসলে ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো ওর জন্ম সংসারের জন্য হয়নি, ওর জন্ম হয়েছে বৈষ্ণব জগতে ভক্তি করার জন্য। তাই এতগুলো কথা বলে ফেললাম। যাক ওসব কথা যার সংসার যে বুঝে নেবে, যার জীবন সে বুঝে নেবে, আমাদের বলে কি দরকার। চলো আমরা আমাদের ব্যাখ্যায় ফিরে আসি। আবার ব্যাখ্যা করতে শুরু করলো। মায়েরা বাবারা, লোহা যতই ভারী হোক না কেন চুম্বকের আকর্ষণে তাকে আসতেই হবে। ঢাক ঢোল পেটাচ্ছে যতই আওয়াজ হোক না কেন, এই যে কথাটা বলল যে ওর জন্ম হয়েছে সংসারের জন্য নয়, ওর জন্ম হয়েছে গোবিন্দের জন্য,